হাই গাইস, আমাদের কাছে আবার আমি এসে গেছি। আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু করে নিয়ে আমি এলাম আমাদের একটা রেসিপি দেখাবার জন্য। একটা রেসিপি বানিয়ে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করব। আজ আমার এখানে আমার গাছগুলো যে আছে, ব্যাক সাইডে যে গাছগুলো আছে আমার বড় গাছ, এখানে আমি দেখাচ্ছি। এইটা আমার সামান্য একটু গাছ আছে জায়গা। একটা এই জবা গাছ, কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। রোজ ফুল তুলি, এই যে জবা গাছটা দেখছেন, এটাতে ফুল ধরে রোজ ফুল তোলা হয়ে যাচ্ছে, পুজো দেওয়া হয়ে যাচ্ছে। এই যে আমার একটা গাছ, পেয়ারা গাছ আছে, এরকম পেয়ারা ধরেছে। কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না ভিডিওটা। পেয়ারা ধরেছে, এই একটা পেয়ারা ধরেছে এখানটায়। আপনাদের গাছগুলো দেখাচ্ছি, ভালো লাগবে আশা করছি। ভালো লাগছে, ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। পেয়ারা গাছে আমি গাছটা ছোট করে কেটে দিয়েছি। এরকম এই যে পেয়ারাটা ধরেছে, পেয়ারাগুলো কয়েকটা ধরেছে। কেটে দিয়েছি নিচের দিকটা। ফলের পুজো দেবো, সবই আগে আমি গাছের ফল ফুল সব লাগে গোপাল কিনে দিই। জবা গাছ সামান্য একটু যায় না, নিচে আছে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। একটা নতুন রেসিপি দেখাবো, শেয়ার করব। এই যে দেখুন, একটা ব্যাটার বানিয়েছি একটা। এটা পুর ভরা আর কি, একটা পটলের একটা রেসিপি। নিরামিষ দিনে একটা পুর বানিয়েছি। এই যে এই পুরটা দেখুন রেডি করেছি। এই যে এইভাবে এগুলো কেটে নিয়েছি, পটলগুলো প্রথমে এইভাবে কেটে নিয়েছি। তারপরে এগুলোর মধ্যে সমস্ত ফুল লাগিয়ে এই পজিশনে আসবে। হ্যাঁ, তারপর গ্রেভি বানাবার জন্য এগুলো সব নিয়েছি। আপনারা দেখতে থাকুন প্লিজ, আপনার পুরো ভিডিওটা দেখবেন, না দেখে স্কিপ করবেন না, তাহলে রান্নাটা বুঝতে পারবেন না। আমি এতটা রেডি করে নিয়ে আপনাদের কাছে এসেছি, আবার পরবর্তী স্টেপগুলো আবার দেখাবো একে একে। এখন এই পর্যন্ত পাশে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা একটু করবেন প্লিজ। হাই গাইস, এই যে আমি আরও বাকিগুলো সব রেডি করে নিলাম। এই যে এইভাবে এই শেপে করতে হবে, কিছু এই শেপে হয়েছে আর কিছু এই দু সাইডে দেওয়া হয়েছে, আর লাস্টেরগুলো কিছু এক সাইডে দেওয়া হয়েছে, এক সাইডে পুরটা ভরা হয়েছে। এভাবে করে নিয়ে আমি এতগুলো করে নিয়েছি। আর এটা লাগবে গ্রেভিতে, এই মশলা একটা বানিয়েছি, আর এই একটা ব্যাটার
ব্যাটারে পুরগুলোকে দিয়ে এটা যে শেপটা বানিয়েছি এই শেপটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়ে তারপরে ভেজে তুলেছি। এই যে ভেজে নিয়ে এইরকম হবে, ভেজে নিয়ে এই সাইডে দু সাইডে, কোনোটা দু সাইডে কোনোটা এক সাইডে, যেটা যেমন শেপ এইভাবে করতে হবে। এগুলো সমস্ত করেছি দেখুন। আর এগুলো গ্রেভি বানাবার জন্য ওই যে দু তিনটে তেজপাতা নিয়েছি, আর এই দারচিনিগুলো নিয়েছি কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, তিন চারটে মতো এলাচ, আর এই কতগুলো লবঙ্গ। এই যে এটা নিয়েছি কাজু বাদাম, এটা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম চিনাবাদাম মিক্স করে। এটা একটা বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। একটা মশলা বেটে নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা বা একটা শুকনো লঙ্কা দিয়ে। আর একটা টমেটো কেটে নিয়েছি স্লাইস করে, কাঁচা লঙ্কা যার যেমন ঝাল সেরকমভাবে দিতে পারবে। আবার এইগুলো বানাবার আছে, এখন কিছুটা বানিয়ে দেখাচ্ছি। একটা আলুর একটা পুর বানিয়েছি, তারপর লাস্টে আবার এটা দিতে হবে গরম মশলা, এলাচ আর লবঙ্গ, এগুলো লাগবে। যখন গ্রেভি বানাবো তখন আবার দেবে, ছাড়া চান্সটা কম থাকবে। এই যে এখানে এগুলো ঠিক হচ্ছে, প্রথমবার তো প্রথমটা একটুকু ছেড়ে যায়, কোনো অসুবিধা নেই। করতে করতে তেলটা যখন গরম হয়ে আসবে, প্রথমবারটা এরকম সবারই হয়, শুধু আমার বলে নয়, যারা নতুন করবেন তাদের তো হবেই। আমি এটা প্রথমবার করছি, যাই হোক খারাপ ভালো হলে ভুল ত্রুটি যদি কিছু হয়, ফার্স্ট টাইম তো সবারই হয়, কেমন লাগলো এবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করবেন কমেন্ট বক্সে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের। এই যে এরকমভাবে হবে, দু সাইডে ভেজে নিতে হবে এইভাবে। এখন এতগুলো আছে এইগুলো বানিয়েছি, তারপর গ্রেভি বানাবো। এগুলো ভাজা হয়ে গেলে তারপর গ্রেভি বানাবো যখন, তখন আবার আসছি। স্কিপ করবেন না, দেখতে থাকুন। পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা এই মুহূর্তে যে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমি গ্রেভি বানাবার সময় এগুলো ভেজে নিয়ে রেডি করে নিয়ে গ্রেভি বানাবো যখন, তখন আবার এই ভিডিওটা নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। হাই গাইস, এই যে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এলাম এগুলো রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাবার জন্য। এই যে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, এইগুলো বেশ ভালো হয়েছে, দু সাইড খুব ভালোভাবে এগুলো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে একটা সময় নিয়ে একটু ধীরে সুস্থে বানাতে হবে। এই আবার এতগুলো দিয়েছি। এইভাবে আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে। দু সাইড একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটার সাথে একটা লেগে না যায়, লেগে থাকে তো এগুলো ছাড়াতে সময় লাগে, একটু আস্তে আস্তে করতে হবে, নাহলে এগুলো আবার কাঁচা থাকলে ভেঙে যাবে। সাবধানে করতে হবে আর কি, উল্টাতে হবে। এটা উল্টাচ্ছি, এটা উল্টিয়েছি।
এটা করতে, ততক্ষণে এটা হোক, এক সাইড হোক। গ্যাসটাকে আমি মিডিয়াম টু লো টু মিডিয়াম করতে হবে যাতে না পুড়ে যায়। একবারে হাই স্টিম থাকলে পুড়ে যায়, অনেক সময় লেগে পুড়ে যাবে। এই যে দইয়ের পেস্টটা, দই না, এটা কাজু বাদাম আর চিনে বাদামের পেস্ট। তারপরে লাস্টে গরম মশলা সব হয়ে গেলে গরম মশলাগুলো দেবো বেটে নিয়ে, হোক বা গুঁড়ো থাকলে প্যাকেটে গুঁড়োও দেওয়া যেতে পারে। আর তার সাথে লাস্টে 2 চামচ ঘি দেবো নামাবার আগে। আবার যখন এটাকে তৈরি করে নিয়ে দেখাবো। এগুলো বানিয়েছি, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে, টেস্টফুল হয়, এমন কিছু মশলা লাগে না, নিরামিষ তো। আর একটা জিনিস, পুরটা যখন বানিয়েছিলাম তখন আপনাদেরকে দেখানো হয়নি। ওটা আলু সেদ্ধ করে নিয়ে, আলুগুলো সেদ্ধ করে নিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খানিকটা তেল দিয়ে 2-4 চামচ, তারপর তাতে একটু মশলা, ওই 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা, এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে সেদ্ধ আলুগুলো ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর পুর বানিয়ে নিতে হবে। ওটা বানাবার সময় দেখানো হয়নি, পুর বানিয়ে নেওয়া রেডি করার পর দেখিয়েছি। যাই হোক, বলে দিলাম। তারপরে এটা যখন বানাবো, গাইস এই যে আমি এগুলো রেডি করে নিয়েছি। তারপরে এই যে দেখাচ্ছি, মশলা দিলাম 2-3 চামচ, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম একসাথে। 3-4 চামচের মতো দিলাম মশলা। তারপরে এটাকে আমি একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু নুন, 1/2 চামচ নুন দেবো। যেমন আছে, বড়া ভাজাতে নুন দেওয়া আছে, ওই জন্য সামান্য নুন দেবো। একটু হলুদ দেবো 1/2 চামচ, 1/2 চামচ হলুদ। একটু দেরি হয়ে গেল, ওই হলুদটা নুনটা দেখতে গিয়ে 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিয়েছি। তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। মশলা অ্যাড করলাম, অনেকগুলো বড়া আছে তো, এতগুলো বড়া ভাজতে হবে, সেই জন্য মশলাটা এরকম করে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি পেস্টটা দিচ্ছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চিনে বাদাম, এগুলো সব দিয়েছিলাম একসাথে। এটা হতে থাক। তারপরে এই যে বাটি ধোয়া জলটা একটু দেবো, মিক্সড করবো। একটু ফুটতে থাক। তারপর আবার বড়াগুলো যখন হবে একটু হয়ে গেলে আবার আমি আসছি, যে আবার এসেছি, একটু ফুটছে, এটা ফুটছে,
কিছুক্ষণ করতে সময় নিতে হতে, তারপর আমি এগুলো একে একে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো আমি ছেড়ে দেবো। গ্যাসটাকে একটু লো করে দিলাম, ঘেটে যাবে। এই সমস্ত করে নিয়ে সব একে একে ছেড়ে দিলাম, অনেকগুলো হয়েছে। লাস্টে আমি ঘিটা দেবো, অনেকটা টেনে যায়। সামান্য একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দিলাম, নাহলে টেনে দেখতে এটা হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। লাস্টে আমি একটু ঘি অ্যাড করব। ব্যাস আমার রেডি। ফুটে যায়, ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার গাইস এই যে আমি এসে গেছি আমার রেসিপিটা নিয়ে। রান্নাটা কমপ্লিট হলো, আপনাদেরকে শেষ পর্বে ফিনিশিংটা, লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে এরকম আসবে আপনার একটা মজাদার রেসিপি, নিরামিষ দিনে বানিয়ে নেবেন একবার, আপনারা সবাই ট্রাই করবেন একবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুহূর্তে যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্ত, পরের এপিসোডে আবার আমি আসব। আপনাদের ভালো লাগলে আপনারা একটা কমেন্ট করবেন। বাই, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।